আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ডিজাইন নিয়ে চলে এলাম। গত ভিডিওতে এই কাপড়েরই অন্য আরেকটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মূলত এই দুটি ড্রেসই আমার 2025 সালের নতুন বছরের জন্য অর্ডার ছিল। তো দুটো ড্রেসই দুই বোনের ছিল, একই রকম কাপড়ের, কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন হয়েছে। তো গত ভিডিওতে আমি 9 বছরের বাচ্চার জন্য ডিজাইনটি তৈরি করে দেখিয়েছিলাম, তো আপনারা খুবই পছন্দ করেছিলেন সেই ভিডিওটি। তো আজকের যে ড্রেসটি তৈরি করে দেখাবো সেটি 14 বছরের বাচ্চার জন্য তৈরি করে দেখাবো। তো আজকের এই ড্রেসটি আমি নায়রা কাট ড্রেস তৈরি করব। মাত্র 3 গজ কাপড় ব্যবহার করে পরি হাতা দিয়ে সুন্দর একটি নায়রা কাট ড্রেস তৈরি করে দেখাবো। এখানে জামার সামনে এক কালার কাপড়টি আমি পায়জামা থেকে টুকরো কাপড় নিয়ে ডিজাইন তৈরি করেছি এবং কিছুটা লেস ব্যবহার করে জামাটি ডিজাইন করে দেখাবো। তো সম্পূর্ণ মেকিং প্রসেসটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনিও আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর এই ড্রেসটি তৈরি করে দিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন বন্ধুরা, এতে করে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, কোন বয়সের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করতে চাচ্ছেন, বডি মেজারমেন্ট সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ড্রেসটির মেকিং প্রসেস দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমে আমি নিচের পার্ট অর্থাৎ কুচির পার্টটি কেটে আলাদা করে নিব। তো সেজন্য উপরে বডির জন্য 15 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিব। উপরে 15 ইঞ্চি বাদ দিয়ে লম্বায় আমি মাপটি 45 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, অর্থাৎ ড্রেসের টোটাল লেন্থ 45 ইঞ্চ। এই তো আমার কুচির পার্টটি কাটিং করা হয়ে গেল। এখন কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি মিডল পয়েন্ট করে নিব। এরপর কাপড়ের জয়েন্টের অংশটুকু কেটে কাপড়টিকে আলাদা করে নিব। এখন বাকি কাপড় দিয়ে আমি বডি পার্ট এবং হাতা দুটি কাটিং করে নিব। তো এখানে বডি পার্টের জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে রেখেছি। তো লম্বায় নিয়েছি 15 ইঞ্চি। এখানে গলার চওড়াটি আমি নিয়েছি 2 এর চেয়ে একটুখানি বেশি, অর্থাৎ 2.1। আর এখানে গলার লম্বার মাপটি নিয়ে নিব 5 ইঞ্চিতে। এবং পিছনের গলার জন্য 4 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব, অর্থাৎ সামনের গলার চাইতে 1 ইঞ্চি কম। এখন পুটের মাপটি নিয়ে নিব 3.5 ইঞ্চিতে এবং আর্মহোলের মাপটি নিয়ে নিব 6 ইঞ্চিতে। এখানে বডির মাপটি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চিতে। এখন গলায় ও আর্মহোলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের দিকে এভাবে করে একটু বাঁকা করে কেটে দিতে হবে, এতে করে ড্রেসের ফিটিং ভালো আসে। এখানে কোমরের মাপটি নিয়ে নিব 9 ইঞ্চিতে, অর্থাৎ বডির চাইতে 1/2 ইঞ্চি কম। এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। এভাবে সাইড থেকে একটু বাড়তি করে কেটে নিব। এখন পেছনের পার্টটিকে সরিয়ে আলাদা করে নিব এবং সামনের পার্ট থেকে সামনের গলাটিকে কাটিং করে নিব। এখন পায়জামা থেকে বেঁচে যাওয়া এই টুকরো কাপড়টি দিয়ে আমি ড্রেসটিতে ডিজাইন তৈরি করব। এখানে কাঁধের দিকে 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব এবং লম্বায় 11 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব। আর এখানে চওড়ায় মাপটি নিয়ে নিব 5 ইঞ্চিতে। এরপর একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। এখন এই টুকরো কাপড়টির উপরে বডি পার্টের কাপড়টিকে এভাবে রেখে মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো একটু বাড়তি করে রেখে তারপর কাপড়টিকে কাটতে হবে, যেহেতু জোড়া দিতে হবে। তো এই তো আমার বডি পার্টটি কাটা শেষ। এখন হাতাটি কাটিং করে দেখাবো। তো এখানে হাতার লম্বার মাপটি নিয়েছি 17 ইঞ্চিতে।
তো এখানে ডান পাশ থেকে ধরে 6 ইঞ্চিতে একটি মার্ক করব। 6 ইঞ্চিতে ধরে সোজাসুজি লম্বা একটি দাগ দিয়ে নিব। এখন 8 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব। এখন এই 8 ইঞ্চি থেকে ধরে উপর পর্যন্ত 10 ইঞ্চি পর্যন্ত একটি মার্ক করে রাউন্ড শেপ দিয়ে নিব। এখানে 7 ইঞ্চিতে নিচে হাতার ঘেরের মাপটি নিয়ে নিব। এখন উপর থেকে ধরে এভাবে 7 ইঞ্চিতে কাপড়টিকে মিলিয়ে নিয়ে একটি মার্ক করে নিব। এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো হাতার মাঝখানে একটি মিডল পয়েন্টে চিহ্ন দিয়ে নিব, এতে করে কুচি বসাতে সুবিধা হবে। এখানে পেছনের গলার জন্য আমি একটু বক্রম নিয়ে নিয়েছিলাম, তো আমার সম্পূর্ণ জামাটির কাটিং হয়ে গিয়েছে। এখন সেলাই করে দেখাবো। এখানে এক কালার কাপড়টিকে গলার দিকে একটু সেলাই করে জয়েন্ট দিয়ে নিব। এখন প্রিন্টের কাপড়টিকে এভাবে উল্টো দিকে রাখবো, অর্থাৎ ভাঁজ সাইড নিচের দিকে, এবং এক কালার কাপড়টিকে উল্টো করে রেখেছি। তো এখন সেলাই করে গলার দিকে জয়েন্ট করে নিব। এভাবে সম্পূর্ণ সেলাইটি করা হয়ে গেলে কাপড়টিকে এভাবে উল্টে নিব। কাপড়টিকে এভাবে উল্টো করে এনে এরপর এর উপর একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন এভাবে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি আমি বোতামগুলো তৈরি করার জন্য। তো এভাবে করে পুটলি করে আমি বোতামগুলো তৈরি করে নিব। তো টুকরো কাপড়গুলো এর ভেতরের দিকে দিয়ে এভাবে করে পুটলির মতো করে নিব। এরপর হাতে আমি সুই দিয়ে সেলাই করে বোতামটি তৈরি করে নিব। এভাবে করে বাড়তি অংশ কেচি দিয়ে কেটে নিব। তো একই নিয়মে সবগুলো বাটন আমি তৈরি করে নিয়েছি। এখন সবগুলো বাটন একটি একটি করে ভিতরের দিকে এভাবে ঢুকিয়ে দিব এবং এর উপরে একটি সেলাই বসিয়ে দিয়ে জয়েন্ট করে নিব। তো দেখুন এই বাটনগুলো ড্রেসে খুব স্মার্ট একটি লুক দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ড্রেসে এভাবে সুন্দর করে বাটন তৈরি করে দিতে পারেন। এখন এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো বোতামগুলো এভাবে সেট করে নেওয়ার পর এখন কাপড়টিকে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো সেজন্য প্রিন্টের কাপড়টিকে এভাবে ভাঁজ সাইডে রাখবো এবং ডিজাইনের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ধরে রাউন্ড করে সেলাই করে নিব। মেক্সির গলার মতো করে সেলাইটি করে নিব। এভাবে করে সম্পূর্ণ অংশটি সেলাই করা হয়ে গেলে ভাঁজ সাইডে এনে এভাবে এর উপরে একটি লেস বসিয়ে দিব।
এখন লেসের উপরে একটি ডাবল সেলাই দিয়ে নিব, এতে করে লেসটি সুন্দরভাবে বসে থাকবে। তো দেখুন লেসটি লাগানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পেছনের গলার জন্য যে বক্রম নিয়েছিলাম সেটিতে কাপড় দিয়ে সেলাই করে নিব। তো এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে বক্রমটিতে কাপড়টি সেট করে নিব। তো সেলাই করা হয়ে গেলে এভাবে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। এখন পিছনের বডি পার্টটিকে এভাবে ভাঁজ সাইডে রেখে বক্রমটিকে উল্টো সাইডে রেখে সেলাই করে জয়েন্ট করে নিব। তো এইভাবে সম্পূর্ণ গলাটি জয়েন করা হয়ে গেলে এখন ছোট ছোট করে কাট বসিয়ে নিব। তো কাট বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটি কেটে না যায়। এখন গলাটিকে এভাবে উল্টে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন দুটো বডি পার্ট একসাথে করে কাঁধের সাইডটিকে সেলাই করে জয়েন্ট করে নিব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো কাঁধ দুটো সেলাই করা হয়ে গেলে এভাবে কাপড়টিকে মেলে নিব। এখন হাতাটি আমি তৈরি করে নিব। তো হাতায় এখানে আমি এক কালার কাপড়টি দিয়ে বর্ডার তৈরি করব, সেজন্য এক কালার কাপড়টিকে এভাবে জয়েন্ট করে নিব। তো বাড়তি অংশটুকু এভাবে কেটে ফেলে দিব। এখন হাতাটিকে এভাবে ভাঁজ সাইডে এনে এর উপরে একটু লেস বসিয়ে দিব। এখন বডি পার্টটিকে এভাবে ভাঁজ সাইডে রেখে হাতাটিকে উল্টো করে সেলাই করে নিব। তো উল্টো করে প্রথমে কিছুটা জয়েন করে নিব। এখন এখান থেকে আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নিব। তো হাতাটিকে কাটিং করার সময় মাঝ বরাবর একটি মিডল পয়েন্টে চিহ্ন দিয়ে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী এখন কুচিগুলোকে দিয়ে নিব। এখন আমি একটি ডাবল সেলাই দিয়ে নিব। তো দেখুন হাতাটি এভাবে কুচি দিয়ে তৈরি করার পর খুব সুন্দর একটি পরি হাতা তৈরি হবে। তো বর্তমানে এই হাতাটি খুবই ট্রেন্ডিংয়ে আছে।
তো এই দেখুন হাতাটি আমি উল্টো করে সেলাই করে ফেলেছি। এখন আমার এটাকে খুলতে হবে, খুলে আবার সেলাই করতে হবে। তো যাই হোক, হাতাটি তৈরি করার জন্য নিয়মটি একই থাকবে। তো আমি চাইলে ভিডিও ক্লিপটি কেটে দিতে পারতাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম কার কার এই ধরনের ভুল হয় যে সেলাই করার পর সেটাকে আবার খুলে তারপর সেলাই করতে হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। তো অফ ক্যামেরায় হাতাটিকে খুলে আমি আবারও সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো দুটো হাতাই আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি। তো বর্তমানে এই পরিহাতাটি খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো অনেকে এই পরিহাতা দিয়ে ব্লাউজ তৈরি করছে, দেখতে খুবই সুন্দর লাগে। তো বাচ্চাদের ড্রেসে এ ধরনের পরিহাতা দিয়ে নায়রা ড্রেস তৈরি করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন বডি পার্টের সাথে কুচি পার্টটিকে সেলাই করে জয়েন করে নিব। তো এভাবে করে ছোট ছোট করে কুচি তৈরি করে নিব। তো কুচির পার্টটি কাটিং করার সময় মাঝখানে যে চিহ্নটি দিয়ে নিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী কুচিগুলোকে সেটিং করে নিব। তো কাপড়টিকে কাটিং করার সময় মাঝ বরাবর যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সে অনুযায়ী এখন কুচিগুলোকে বসিয়ে নিব। এভাবে করে চিহ্ন দিয়ে সেলাই করে নিলে চারপাশে একই রকমভাবে কুচি দেওয়া যায়, কোথাও কম বেশি হয় না। তো যারা সেলাই কাজে একদম নতুন তারা চাইলে এভাবে চিহ্ন দিয়ে কাপড় সেলাই করে নিতে পারেন। এখন আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব। তো এই তো এইভাবে পিছনে ও সামনের দিকে কুচিটি আমি তৈরি করে নিয়েছি। তো দুই পাশের কুচিটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন হাতা থেকে ধরে নিয়ে সাইডটিকে কোমর পর্যন্ত সেলাই করে নিব। তো এইভাবে কোমর পর্যন্ত সেলাই করে আবারও ব্যাক করে আরেকটি সেলাই দিয়ে নিব। একইভাবে এই পাশের হাতা থেকেও সাইডটিকে সেলাই করে নিব। তো দুটো সাইডই আমার কোমর পর্যন্ত জয়েন করা হয়ে গেছে। এখন আমি নায়রার ফাড়ার সাইডটিকে সেলাই করে নিব। এর ফাড়ার সাইডটিকে এভাবে সেলাই করার জন্য প্রথমে আঙ্গুল দিয়ে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব। সম্পূর্ণ অংশটিকে এভাবে ভাঁজ দেওয়ার পর এভাবে করে ডাবল ফোল্ড করে সাইডটিকে সেলাই করে নিব। তো এইভাবে একটি পাশ সেলাই করার পর সুইটিকে এভাবে গেঁথে নিয়ে আরেক পাশে একইভাবে ডাবল ফোল্ড করে সাইডটিকে সেলাই করে নিব। তো সেই জন্য এই পাশের কাপড়টিকেও এভাবে করে ভাঁজ দিয়ে ডাবল ফোল্ড করে তারপর সেলাইটি বসিয়ে দিব। তো একইভাবে এই পাশের সাইডটিকেও ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন নিচের ঘেরের অংশটুকু এভাবে করে ভাঁজ দিয়ে নিব। এখন এভাবে ডাবল ফোল্ড করে সেলাইটি করে নিব।
এখন নায়রার দুটি ফিতা তৈরি করে নিব। তো ফিতাটি এভাবে সেলাই করে নিব। তো ফিতাটি এক কালার কাপড় দিয়ে তৈরি করলে দেখতে ভালো লাগবে। তো একটি কাঠি দিয়ে ফিতাটিকে এভাবে উল্টো থেকে ভাঁজ সাইডে নিয়ে যাব। তো এভাবে করে ফিতাটি তৈরি করে নিব। তো এখানে কিছু কাপড় আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো 6টি টুকরো নিয়েছি মোট। তো এগুলো দিয়ে নায়রার যে ফিতাগুলো আছে সেগুলো ঢুকানোর জন্য এগুলো জামার সাথে সেলাই করে নিব। তো এভাবে টুকরোগুলোকে ডাবল ফোল্ড করে দিয়ে তারপর জয়েন করে নিচ্ছি। এখন সম্পূর্ণ নায়রা সাইডটিকে সেলাই করে নিব। তো এভাবে একদম কর্নার ঘেঁষে সেলাইটি বসিয়ে দিব, এতে করে কাপড় ব্যবহার করার পরেও কুঁচকে যাবে না। এখন এগুলোর ভিতর দিয়ে ফিতাটিকে ঢুকিয়ে নিব। তো ফিতাগুলোর মাথায় এভাবে করে টুকরো কাপড় দিয়ে ফুল তৈরি করে নিব। তো এই তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমার ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও যখনই ছাড়ি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।